একটা প্রসেস থাকে, মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায়। তো এটাও একটা প্রসেস, যেহেতু সিএ হবে সেহেতু একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা। কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে, সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আধার কার্ড বাতিল হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমার কথা হচ্ছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কমিউনিটি কিচেন সেন্টারের উদ্বোধনে এসে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হবেই, আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোনো ভুলবশত আধার কার্ড বাতিল দেখাচ্ছে, শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিত্তিপ্রস্তর স্থাপন হল কমিউনিটি কিচেন সেন্টারে, যেখানে প্রায় 500 মতুয়া ভক্ত এক ছাদের নিচে তাদের আহার সারবেন নির্বিঘ্নে। শিলান্যাস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা 3টায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী ও বেশ কয়েকজন সরকারি আমলা। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে ঠাকুরবাড়ির উঠানে দেখা যাবে মতুয়া কিচেন কমিউনিটি সেন্টার। আরেকজন মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় এবং প্রধান সেবায়ত মঞ্জুর কৃষ্ণ ঠাকুর মহাশয়। এর পরবর্তী কার্যক্রম থাকছে আমাদের সিএএ লাগু হলে আধার কার্ড বাতিল হবে কিনা সে বিষয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, কারো আধার কার্ড বাতিল হবে না। এটা সিএএ লাগুর একটি পদ্ধতি মাত্র। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানান তিনি বলেন, কারো আধার কার্ড বাতিল হবে না, কিন্তু সিএএ কার্যকরী হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। একটা প্রসেস থাকে, মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায়। তো এটাও একটা প্রসেস, যেহেতু সিএ হবে সেহেতু একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা। কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে, সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এর আগে অনুষ্ঠান মঞ্চ থেকেও কিন্তু শান্তনু ঠাকুর স্পষ্ট জানিয়ে দেন, আধার কার্ড নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ যেটা হচ্ছে সেটা একান্তই সিএএ লাগু করার একটি প্রক্রিয়া মাত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, এ নিয়ে চিন্তার কিছু নেই, কারো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বাতিল হবে না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কিছুদিন যাবত আমাদের আধার কার্ড ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। এটা একটা সরকারি প্রক্রিয়াতে ক্যান্সেলেশন পদ্ধতি শুরু হয়েছিল। আমি মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহের সাথে কথা বলেছি এবং উনি আমাকে অভয় দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে কোনো ক্যান্সেলেশন কোনো কিছু এটা অ্যাকচুয়ালি প্রসেস অনুসারে হচ্ছে, কারোর ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই। কারণ আগে আমরা সিটিজেনশিপ দিতে যাচ্ছি, সেই সিটিজেনশিপের জন্য অনেক প্রক্রিয়ার কারণে এই ক্যান্সেলেশন হয়েছে, কিন্তু এটা খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে। আমাকে মাননীয় মন্ত্রীজি জানিয়েছেন এটা। অর্থাৎ কারোর কোনো ভয় পাওয়ার বিষয় নেই। সিএ আগামীতে হবে বলে আজকে এই একটা প্রসেস অনুসারে ক্যান্সেলেশনের বিষয় তৈরি হয়েছিল, কিন্তু কারোর আধার কার্ড, কারোর রেশন কার্ড, ভোটার কার্ড কোনোভাবে ল্যাপস করা হবে না বা ক্যান্সেল করা হবে না। এটা আপনারা একদম দৃঢ় গলায় সবাইকে জানিয়ে দিতে পারেন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিয়ে কোনো রকম কোনো আশঙ্কার কিছু নেই। কিচেন কমিউনিটি সেন্টারের শিলান্যাসের পর মন্ত্রী রামেশ্বর তেলীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসা লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের কথা চিন্তা করে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেলের কাছে আমরা সরকারি তরফে এই কিচেন কমিউনিটি সেন্টারের আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনে সাড়া দেয় গেল। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে অল ইন্ডিয়া মতুয়া সমাজের যেটা হেডকোয়ার্টার, এখানে একটা কিচেন ঘর নির্মাণ জন্য আমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর আমার আবেদন করেছিল। আর নিচে আমি পেট্রোলিয়াম মন্ত্রী, আর আমাদের আন্ডারে বহুত কোম্পানি আছে, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম। আমরা গেলের রিকোয়েস্ট করলাম যে এই কিচেন ঘরটা বানাইতে পয়সা দাও, ঠিক ওইরকম 6 কোটি টাকা
গেল থেকে কিচেন ঘর বানাইতে পয়সা পাওয়া গেছে, আর তার আজকে আমরা শিলান্যাস করছি। আর নিশ্চয় এই কিচেন ঘরটা 3 মহলা হইব, 3 তলা হইব, আর এখানে 500 মানুষ বসার ব্যবস্থা থাকবো। আর খুব কম দিনের ভিতরে এটা আমরা কমপ্লিট করব, আর একটা সুন্দর কিচেন ঘর নির্মাণ হবে এখানে। আপনি মতুয়াদের মধ্যে এসে বললেন যে শান্তনু ঠাকুর পরবর্তীতে জিতবে, জেতার জন্য আশ্বস্ত। এখনো তো প্রার্থী তালিকায় ঘোষণা হয়নি, সেক্ষেত্রে কি? পুরো বিশ্বাস আছে আমার, কারণ আমিও ভারতীয় জনতা পার্টি পলিটিক্সে আমি 25 বছর আমি আসামে আছি, আর আপার আসামের ফার্স্ট এমএলএ আমি। আজকে আমাদের সরকার চলতে আছে, দুইবার আমার সরকার হয়েছে, কিন্তু আমি চাই বাগানের আমি 26 সাল উমরে আমি বিধায়ক হয়েছিলাম আপার আসাম থেকে। আর ওই সময় বিজেপির কেউ আছিল না আসামে, ওই সময় আমি বিধায়ক হয়েছি। আমার উমর 24 সাল, আমি 24 সাল উমরে আমি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলাম। আর তারে দেখা আমি কইছি যে 100% শান্তনু ঠাকুর এখান থেকে দুবার সাংসদ হইব। আধার কার্ড বাতিল হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমার কথা হয়েছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কমিউনিটি কিচেন সেন্টারের উদ্বোধনে সেই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ লাগু হবেই, আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই কোনো ভুলবশত আধার কার্ড বাতিল দেখাচ্ছে। শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কমিউনিটি কিচেন সেন্টারের, যেখানে প্রায় 500 মতুয়া ভক্ত এক ছাদের নিচে তাদের আহার সারবেন নির্বিঘ্নে। শিলান্যাস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা 3টে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলী ও বেশ কয়েকজন সরকারি আমলা। আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় 6 কোটি টাকা ব্যয়ে ঠাকুরবাড়ির উঠানে দেখা যাবে মতুয়া কিচেন কমিউনিটি সেন্টার। সিএএ লাগু হলে আধার কার্ড বাতিল হবে কিনা সে বিষয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, কারো আধার কার্ড বাতিল হবে না, এটা সিএএ লাগুর একটি পদ্ধতি মাত্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি বলেন, কারো আধার কার্ড বাতিল হবে না, কিন্তু সিএএ কার্যকরী হবেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। একটা প্রসেস থাকে, মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে, সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায়। তো এটাও একটা প্রসেস, যেহেতু সিএ হবে সেহেতু একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা। কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে, সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এর আগে অনুষ্ঠান মঞ্চ থেকেও কিন্তু শান্তনু ঠাকুর স্পষ্ট জানিয়ে দেন, আধার কার্ড নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ যেটা হচ্ছে সেটা একান্তই সিএ লাগু করার একটি প্রক্রিয়া মাত্র। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।